হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মা বলেছিল লেবু পাতার কষা মাংস রান্না করবে, সেজন্য আমি আর আমার বান্ধবী অন্বেষা মিলে গেলাম দিদিমার বাড়িতে লেবু পাতা আনতে। সেখান থেকে লেবু পাতা এনে অন্বেষা বলছিল যে ও বাড়ি চলে যাবে, সেজন্য আমি ওকে বাড়ি পৌঁছে দিলাম এবং আমি আমার বাড়ি এসে লেবু পাতাগুলো রেখে দিলাম এবং দেখলাম যে মা কড়াই তেল বসিয়ে নিয়ে মাংসগুলোও ধুয়ে নিয়েছে। দেখলাম মা তেলে তেজপাতা এবং গোটা সাদা জিরে দিয়ে এবং কড়াইয়ে আলু দিয়ে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে একটু লাল হয়ে গেলেই আলুগুলো কড়াই থেকে তুলে নিল। আলুগুলো তেল থেকে উঠিয়ে নিয়েই ওই তেলে দারচিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজলো এবং তারপর মা একটু রসুন দিয়ে আবার একটু লবণ দিয়ে ভাজা ভাজা করলো যতক্ষণ না পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে আসছে। আমি আগের দিন যার ভিডিও চ্যানেলে ছেড়েছিলাম সে হচ্ছে আমার বম্মা কিন্তু বলেছিল আগে আমাদের চ্যানেলে 3 জন শেফ, আজকে 2 নম্বর শেফকে দেখানো হচ্ছে। আপনারা যদি 3 নম্বর শেফকে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান 3 নম্বর, তাহলেই আমি কিন্তু 3 নম্বর শেফকে দেখাবো। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে মা কিন্তু আদা বেটে নিল, আর জিরে বাটা আগেই করেছে যখন আমি আর অন্বেষা দিদিমার বাড়ি গেছিলাম, সেজন্য আপনাদের দেখানো হলো না জিরে বাটাটা। আপনারা যারা আমাদের রান্নাগুলো দেখে বাড়িতে ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ছবি তুলে পাঠিয়ে দেবেন এবং আমরা কিন্তু সেই আপনাদের রান্নাগুলো আমাদের পেজে ছাড়বো। এরপর মা কিন্তু শিলনোড়ায় গোলমরিচ বেটে নিচ্ছে। পেঁয়াজ এবং রসুন লালচে হয়ে ভাজা হয়ে গেছে, সেজন্য মা এখন কড়াইয়ে মাংসগুলো ছেড়ে দিল। কিছুক্ষণ পরে মা আলু দিয়ে দেবে। দেখুন মা এবার একের পর এক আলুগুলো কড়াইয়ে ছেড়ে দিল। বম্মা কিন্তু আগের দিনই বলেছিল যে আমরা শিলনোড়ায় মশলা বাটি, মিক্সিতে করি না। এখন মা সেজন্য পেঁয়াজ এবং রসুন ঘষে মাংসে দিয়ে দিল। ঘষে দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে মা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, তাতে কিন্তু স্বাদ বাড়ে। এখন গোটা লঙ্কা দিয়ে তাতে একটু জল দিয়ে ঢাকা দিল। এখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু ঝোলটা শুকোলেই দেখুন লেবু পাতা দিয়ে দেওয়া হলো এবং এখন কিন্তু সেই সুগন্ধ বেরোচ্ছে এবং নামানোর আগে অবশ্যই গরম মশলা দিতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের জিভে জ্বলানো লেবু পাতার কষা মাংস। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করলে কিন্তু আপনার কাছে সবার আগে ভিডিওটি পৌঁছাবে।